কই গো টুকুদি, বাড়ি আছো? এই তো ওপরে এসেছো। যাই। আরে তুমি গাছে জল দিচ্ছ, তোমার বৌমা কোথায় গো? বৌমার অপেক্ষা আমি বসে থাকবো? ও গাছে জল দিলে তবে আমার গাছগুলো জল পাবে। থাক গো দিদি, আমিই দিই। আরে হ্যাঁ গো, আর কি বলবে, সবারই এক দশা। এই যে আমিও বাসন টাসন মেজে তুলে দিয়ে তারপর তো আসতে পারলাম। কেন গো দিদি, তোমার বৌমা তো বেশ ভালোই, বাড়ির সব কাজকর্ম করে, সবই তো করে, কি হলো? হ্যাঁ গো, ও দুদিন সবাই ভালো থাকে বিয়ের পর। এখন দেখো না, সারাদিন ফোন সারাদিন হয় বন্ধুদের সাথে ফোন করে যাচ্ছে, নাহলে বাপের বাড়ির সাথে ফোন করে যাচ্ছে। আর কি বলবো। ও বাবা, তোমারও তাহলে বলি শোনো, কাল কি হয়েছে। ওই যে আমাদের বৌমাকে দিয়েছিলাম গো একটু মাংস রান্না করতে, সে তো রান্নাঘরে গিয়ে দেখি মহারানী কাঁচি দিয়ে লঙ্কা কাটছে। এইসব মেয়েদের দ্বারা সংসার হয়? কি বলবে গো দিদি। তাহলে আর কি বলবে, এই পরশু দিনকে আমার বৌমাকে বললাম যে তোমার জন্য দুটো আলু ভাজা করে দাও। তারপর দেখি মেয়ে রান্নাঘরে গিয়ে ফোন দেখে আলু কাটা শিখছে। শ্বশুর শাশুড়ি না খেতে পেয়ে মরে যাক, তবু এরা বাপের বাড়ি থেকে কিছু শিখে আসে। হ্যাঁ গো দিদি, এখনকার সবাই সমান ছিল এক আমাদের সময়। শ্বশুর শাশুড়িকে একদম তুলো তুলো করে রাখা। এখন এদের কিচ্ছুটি বলে না না। বললেই সঙ্গে সঙ্গে বাপের বাড়িতে ফোন। হ্যাঁ, আমাদের ছেলের বিয়ে দিয়েও শান্তি না নেই গো, গো। কপালটাই পোড়া আমাদের, কি আর করবে। এই সন্ধে হচ্ছে, চলো চলো আমাদের বাড়ি চলো, একটু চা খেয়ে আসবো। চলো 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 ঠিক চলো। আছে।